নীল জল আর সোনালি বালুর গল্প আব্দুল্লাহ আল মুহিত। কক্সবাজারে পাহা রাখার অনুভূতি ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। যেন পুরো শহরটাই নীল আর সোনালি রঙে আঁকা এক স্বপ্নচিত্র। সকালবেলায় সূর্যের প্রথম আলো যখন বঙ্গোপসাগরের ঢেউয়ের গায়ে পড়ে, তখন মনে হয় সমুদ্র যেন সোনালি অলঙ্কার পরে নেচে উঠেছে। ভ্রমণ শুরু হয়েছিল এক রাতে। ঢাকাকে পেছনে ফেলে বাসের চাকার ঘূর্ণিতে ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলতেই দেখি সামনে নীল আকাশ আর দূরে সমুদ্রের রেখা। কক্সবাজারের হোটেলে চেক ইন করেই ব্যালকনি থেকে প্রথমবারের মতো দেখি অনন্ত বিস্তৃত সমুদ্র। ঢেউয়ের গর্জন আর মানুষের আনন্দমুখর চিৎকার সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যায় সৈকতে হাঁটতে বেরোলাম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নেমে আসছে, আকাশ রং বদলাচ্ছে, কমলা, লাল, বেগুনি, আর শেষে এক মায়াবী অন্ধকার। ঢেউ এসে পায়ে ছুঁয়ে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে নেছে। পরদিন আমরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালাম এবং আশেপাশের দোকানপাটে কেনাকাটা করলাম। রঙিন ঝিনুক, শাক, শাড়ি আর নানা ধরনের সুভেনিরে সাজানো দোকানগুলো যেন পর্যটকদের আহ্বান জানাচ্ছিল। তৃতীয় দিনে সকালে গেলাম হিমছড়ি আর ইনানি বিচে। হিমছড়ির পাহাড়ে উঠেই সমুদ্রের যে অপরূপ দৃশ্য চোখে পড়ে তা আজীবন মনে গেঁথে থাকে। ইনানি বিচের রঙিন পাথরগুলো ঢেউয়ের সঙ্গে খেলা করে, যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। ফিরে আসার আগে আবার গিয়েছিলাম কক্সবাজারের মূল সৈকতে। রাতের সমুদ্র দিনের চেয়ে অনেক বেশি রহস্যময়। চাঁদের আলোতে ঢেউগুলো রূপালী হয়ে উঠেছিল, আর দূরের জেলেদের নৌকার আলো যেন আকাশের জলজলে তারা। ফেরার পথে বেছে নিলাম ট্রেন যাত্রা। এ ছিল আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখতেও ছিল বেশ চমৎকার, আর জানালার বাইরে ছুটে চলা দৃশ্যগুলো ভ্রমণের শেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছিল। এই ভ্রমণ আমার জীবনে শুধু একটি স্থান দর্শনের অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির সঙ্গে গভীর এক বন্ধনের গল্প। নীল জল আর সোনালি বালুর এই স্মৃতি হয়তো সময়ের সাথে ফিকে হবে, কিন্তু তার অনুভূতি চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে। নীল জল আর সোনালি বালুর গল্প আব্দুল্লাহ আল মুহিত। কক্সবাজারে পাহা রাখার অনুভূতি ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। যেন পুরো শহরটাই নীল আর সোনালি রঙে আঁকা এক স্বপ্নচিত্র। সকালবেলায় সূর্যের প্রথম আলো যখন বঙ্গোপসাগরের ঢেউয়ের গায়ে পড়ে, তখন মনে হয় সমুদ্র যেন সোনালি অলঙ্কার পরে নেচে উঠেছে। ভ্রমণ শুরু হয়েছিল এক রাতে। ঢাকাকে পেছনে ফেলে বাসের চাকার ঘূর্ণিতে ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলতেই দেখি সামনে নীল আকাশ আর দূরে সমুদ্রের রেখা। কক্সবাজারের হোটেলে চেক ইন করেই ব্যালকনি থেকে প্রথমবারের মতো দেখি অনন্ত বিস্তৃত সমুদ্র। ঢেউয়ের গর্জন আর মানুষের আনন্দমুখর চিৎকার সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যায় সৈকতে হাঁটতে বেরোলাম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নেমে আসছে, আকাশ রং বদলাচ্ছে, কমলা, লাল, বেগুনি, আর শেষে এক মায়াবী অন্ধকার। ঢেউ এসে পায়ে ছুঁয়ে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে নেছে। পরদিন আমরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালাম এবং আশেপাশের দোকানপাটে কেনাকাটা করলাম। রঙিন ঝিনুক, শাক, শাড়ি আর নানা ধরনের সুভেনিরে সাজানো দোকানগুলো যেন পর্যটকদের আহ্বান জানাচ্ছিল। তৃতীয় দিনে সকালে গেলাম হিমছড়ি আর ইনানি বিচে। হিমছড়ির পাহাড়ে উঠেই সমুদ্রের যে অপরূপ দৃশ্য চোখে পড়ে তা আজীবন মনে গেঁথে থাকে। ইনানি বিচের রঙিন পাথরগুলো ঢেউয়ের সঙ্গে খেলা করে, যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। ফিরে আসার আগে আবার গিয়েছিলাম কক্সবাজারের মূল সৈকতে। রাতের সমুদ্র দিনের চেয়ে অনেক বেশি রহস্যময়। চাঁদের আলোতে ঢেউগুলো রূপালী হয়ে উঠেছিল, আর দূরের জেলেদের নৌকার আলো যেন আকাশের জলজলে তারা। ফেরার পথে বেছে নিলাম ট্রেন যাত্রা। এ ছিল আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখতেও ছিল বেশ চমৎকার, আর জানালার বাইরে ছুটে চলা দৃশ্যগুলো ভ্রমণের শেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছিল।
এই ভ্রমণ আমার জীবনে শুধু একটি স্থান দর্শনের অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির সঙ্গে গভীর এক বন্ধনের গল্প। নীল জল আর সোনালি বালুর এই স্মৃতি হয়তো সময়ের সাথে ফিকে হবে, কিন্তু তার অনুভূতি চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে। নীল জল আর সোনালি বালুর গল্প। আব্দুল্লাহ আল মুহিত। কক্সবাজারে পাহা রাখার অনুভূতি ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। যেন পুরো শহরটাই নীল আর সোনালি রঙে আঁকা এক স্বপ্নচিত্র। সকালবেলায় সূর্যের প্রথম আলো যখন বঙ্গোপসাগরের ঢেউয়ের গায়ে পড়ে, তখন মনে হয় সমুদ্র যেন সোনালি অলঙ্কার পরে নেচে উঠেছে। ভ্রমণ শুরু হয়েছিল এক রাতে। ঢাকাকে পেছনে ফেলে বাসের চাকার ঘূর্ণিতে ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলতেই দেখি সামনে নীল আকাশ আর দূরে সমুদ্রের রেখা। কক্সবাজারের হোটেলে চেক ইন করেই ব্যালকনি থেকে প্রথমবারের মতো দেখি অনন্ত বিস্তৃত সমুদ্র। ঢেউয়ের গর্জন আর মানুষের আনন্দমুখর চিৎকার সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি। সন্ধ্যায় সৈকতে হাঁটতে বেরোলাম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নেমে আসছে, আকাশ রং বদলাচ্ছে, কমলা, লাল, বেগুনি, আর শেষে এক মায়াবী অন্ধকার। ঢেউ এসে পায়ে ছুঁয়ে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে নেছে। পরদিন আমরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালাম এবং আশেপাশের দোকানপাটে কেনাকাটা করলাম। রঙিন ঝিনুক, শাক, শাড়ি আর নানা ধরনের সুভেনিরে সাজানো দোকানগুলো যেন পর্যটকদের আহ্বান জানাচ্ছিল। তৃতীয় দিনে সকালে গেলাম হিমছড়ি আর ইনানি বিচে। হিমছড়ির পাহাড়ে উঠেই সমুদ্রের যে অপরূপ দৃশ্য চোখে পড়ে তা আজীবন মনে গেঁথে থাকে। ইনানি বীজের রঙিন পাথরগুলো ঢেউয়ের সঙ্গে খেলা করে, যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। ফিরে আসার আগে আবার গিয়েছিলাম কক্সবাজারের মূল সৈকতে। রাতের সমুদ্র দিনের চেয়ে অনেক বেশি রহস্যময়। চাঁদের আলোতে ঢেউগুলো রূপালী হয়ে উঠেছিল, আর দূরের জেলেদের নৌকার আলো যেন আকাশের জলজলে তারা। ফেরার পথে বেছে নিলাম ট্রেন যাত্রা। এ ছিল আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখতেও ছিল বেশ চমৎকার, আর জানালার বাইরে ছুটে চলা দৃশ্যগুলো ভ্রমণের শেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছিল। এই ভ্রমণ আমার জীবনে শুধু একটি স্থান দর্শনের অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির সঙ্গে গভীর এক বন্ধনের গল্প। নীল জল আর সোনালি বালুর এই স্মৃতি হয়তো সময়ের সাথে ফিকে হবে, কিন্তু তার অনুভূতি চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে। নীল জল আর সোনালি বালুর গল্প। আব্দুল্লাহ আল মুহিত। কক্সবাজারে পাহা রাখার অনুভূতি ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। যেন পুরো শহরটাই নীল আর সোনালি রঙে আঁকা এক স্বপ্নচিত্র। সকালবেলায় সূর্যের প্রথম আলো যখন বঙ্গোপসাগরের ঢেউয়ের গায়ে পড়ে, তখন মনে হয় সমুদ্র যেন সোনালি অলঙ্কার পরে নেচে উঠেছে। ভ্রমণ শুরু হয়েছিল এক রাতে। ঢাকাকে পেছনে ফেলে বাসের চাকার ঘূর্ণিতে ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলতেই দেখি